কালুরঘাটের একটি ওয়্যার হাউস। এখানে ইমার্জেন্সি যেই প্রোডাক্টগুলো আছে রোহিঙ্গাদের, চিটাগাঙে জাতিসংঘের WFP তাদের 3টি ওয়্যার হাউস এখানে এটি হচ্ছে কালুরঘাটে। তো এখন হচ্ছে 7টা বাজে। আজকে শ্রমিকদের আন্দোলনের কারণে আর পোর্টের বিভিন্ন ডকুমেন্ট হয়তো বা ইস্যুর কারণে, আমি সঠিকভাবে বলতে পারতেছি না, গাড়ি আসে নাই। তো আমাদের ডিউটি হচ্ছে আজকে শিডিউল অনুযায়ী 12টা থেকে 9টা। এখনও আমরা অপেক্ষামান আছি যে কোনো ট্রাক আসে কিনা। কিছু চাল দেখতে পারতেছেন আপনারা। এখানে প্রায় 9 গাড়ি, এক এক গাড়িতে 240 পিস করে 50 বস্তা, এরকম 9 গাড়ির মালামাল এখানে রাখা। এই পাশে হচ্ছে বিস্কিট, এইগুলো হচ্ছে ফ্ল্যাট যে বিছায় চাউল রাখার জন্য। এদিকেও আছে, এখানেও বিস্কিট আছে প্রায় 60 টনের মতন। বিশাল বড় ওয়্যার হাউস। আর এই ওয়্যার হাউসের পাশেই হচ্ছে সমুদ্র। ওখানে আমাদের কিছু সিকিউরিটি গার্ড আছে, আপনারা দেখতে পারতেছেন। যারা আর কি ওয়্যার হাউস মেনটেনেন্সের কাজ করেন তারা হয়তো বুঝবেন এখানে কি কি কাজ হয়ে থাকে। এখানে মাল ইন অ্যান্ড আউট হয়, কিছু ডকুমেন্ট ফলো করা হয়, যেমন স্টেক কার্ড আর PO। তো আমি চাচ্ছিলাম আর কি আপনারা যদি আমাকে সাড়া দেন বিভিন্ন জব সেক্টরে কি কি ধরনের কাজ হয় সেই বিষয়গুলো, এবং আমি তুলে ধরব আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে। যেহেতু এটা একটা জাতিসংঘের একটা অর্গানাইজেশন, তার আগেও আমি কয়েক জায়গায় কাজ করেছি এবং ধাপে ধাপে আমি এখানে আসছি। তো এই হলো বন্ধুরা বিষয়। এখন পুরোপুরি ওয়্যার হাউস এটা খালিই বলতে পারেন। এর থেকে আরও বড় 2টি ওয়্যার হাউস আছে চিটাগাঙে, আরও অন্যান্য আছে। মেনলিতে আমরা এখানে যারা টালি অ্যাসিস্ট্যান্ট আছি, তারা বিভিন্ন রোটেশন, ওনারাও আমাদের যেই সুপারভাইজার যিনি আছেন উনি করে দেন কখন কোনটাতে কাজ হবে।